নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই ফুলগুলো আমার বন্ধুদের দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও আমার বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই বলবো, আমার ভিডিওটা একটি লাইক দিয়ে আমার বন্ধুদের দেখার অনুরোধ রইল। সঙ্গে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটি কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তার সঙ্গে বুক ভরা ভালোবাসা। এইদিকে দেখো, আমি কিন্তু স্বচ্ছ অভিযানে লেগে গেছি। স্বচ্ছ ভারত করছি না, শুধু আমি আমার বাড়িটাই করে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, সকালবেলা উঠেছিলাম এই 7:30 নাগাদ। 7:30 নাগাদ উঠে আগে আহ্লাদি সোহাগীকে বের করে দিলাম, দিয়ে তারপরে ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিলাম। তার আগে ছেলে মেয়ে আর কি উঠেনি, তো এর জন্য ওই কাজগুলো করে নিলাম। তারপরে ওরা উঠে গেল, ওঠার পরে বিছানাগুলো তুলে আর একবার ঘর ঝাড়ু দিয়ে তারপরে এই যে দেখো সমস্ত ঘর মুছে নিচ্ছি। আর এই ঘরগুলো মুছতেও কিন্তু অনেক অনেক সময় লাগে। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমার মোটামুটি ওই পাশের ঘরগুলো মোছা হয়ে গেছে। আর এখন মুছে নিচ্ছি বারান্দাটা আর সিঁড়িটা মুছলেই আর কি মোছা আমার কমপ্লিট। যাই হোক, এই যে ঘর মোছা লাঠিগুলো না অনেকটাই কিন্তু কাজের। আগে তো লাঠিটা ছিল না, তারপরে আমি না লাঠিটা কিনে নিয়েছি। যাই হোক, বাঁচা গেছে জানো তো, না হলে এই বসে বসেই এতগুলো রুম মোছা, বারান্দা সিঁড়ি সব মুছলে না অনেকটাই খাটনি হতো। এখন অনেকটাই সুবিধা হয়েছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালে স্নান টান কমপ্লিট হয়েছে। অনেকটা দেরি হয়ে গেল কাজ সারতে। তো এখন পূজাটা আর দিতে পারলাম না। আগে চাটা করি, তারপরে চাটা করে পূজাটা দিব। চলো, সকালের বাসি কাজকর্ম আর কি মোটামুটি শেষ হয়েছে। তারপরে আসলাম, চলো চাটা করি। চাটা করে তারপরে সবাইকে দিই, তারপরে পূজাটা দিয়ে দিই। চলে আসলাম রান্নাঘরে এসে এই যে সিমুই রান্না করছি। এই সিমুইগুলো একটা দিদি দিয়েছে আমার ছেলে মেয়ে খাওয়ার জন্য, তো সেটাই রান্না করে নিচ্ছি। এই পাশে সিমুই হচ্ছে আর ওই পাশে চা বসিয়ে দিয়েছি। আজকে একটুই চা করে নিচ্ছি, কারণ বাচ্চা কাচ্চা আজকে আর চা খাবে না। ওই যে সিমুই রান্না করছি তার জন্যই আর কি। আজকে 3 কাপ আর কি চা বানাচ্ছি, শাশুড়ি মা, আমি আর ওর বাবা। তো এই জন্যই আজকে কিন্তু অল্প চা। এদিকে সিমুইটাও হয়ে গেছে, ঠান্ডা করতে দিলাম 2 প্লেটে, ছোট মেয়ে আর ছেলের জন্য। ঠান্ডা হতে থাক, ওরা কিন্তু খেয়ে নেবে। ওইদিকে সিমুইটা আর কি ঠান্ডা হয়ে গেল, ছেলে মেয়েকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমাদের 2 জনের জন্য চা মাকে দিয়ে দিয়েছি। এখন আমরা চাটা খেয়ে নিই। চা খাওয়া দাওয়া কমপ্লিট। এই তো এখন হাত মুখ ধুয়ে নিয়েছি, শুধু আমি চাটাই খেলাম। এখন যাব ঠাকুর ঘর গিয়ে তারপরে ঠাকুরটাও কিন্তু পূজা দিয়ে নেব। ঠাকুর পূজা দেওয়াটা আমার হয়ে গেল, আর শেয়ার করলাম না আজকে একবারে পূজা দিয়ে। তো এদিকে দেখো, চলে এসেছি রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি এক গ্যাসে। আর জানো তো বন্ধুরা, আজকে না আমার ভাস্তার আর কি জন্মদিন, বড় ভাস্তার। তো এর জন্য আজকে দুপুরে তারপরে রাত্রিবেলা ওখানে খাওয়া দাওয়া। তো সকালে আর কি ভাবলাম যে না, বাড়িতে একটু রান্না করি, কারণ একবারে গিয়ে তো আর খাওয়া যায় না। তো ভাবলাম যে না, বাড়িতে একটু সকালে আলু সিদ্ধ আর একটু বেগুনের বড়া বানাই। তো সেটাই আর কি করে নিচ্ছি। এখন চলে গেছে কারেন্ট, তাই আর কি এরকম অন্ধকার লাগছে। তো এদিকে দেখো, ঘরে তো বেসন ছিল না, ওই একটু আতপ চালের গুঁড়া ছিল, তো সেটা দিয়ে আর কি বেগুনের বড়া বলো আর বেগুনি বলো সেটাই করে নিচ্ছি। আলু সিদ্ধর সঙ্গে এরকম বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সকাল সকাল আর কি চাই বলো তো,
ওই বেগুনের বড়া আর আলু সিদ্ধ, এটা কিন্তু সকালবেলা খাওয়াটা কিন্তু খারাপ হয় না, ভালোই কিন্তু হয়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার কিন্তু 1 খোলা বেগুন ভাজা হয়ে গেল, আর 1 খোলা বসিয়ে দিব। আমার কিন্তু এইভাবে বেগুনের বড়া বলো, যে কোনো বড়া বলো, আমার খুব ভালো লাগে। ডাল ভাতে হোক বা সকালের সিদ্ধ ভাতে হোক, তো সেটার মধ্যে একটু বড়া থাকবে, আমার সেই ভালো লাগে। তো এদিকে দেখো 1 খোলা তো হয়ে গেল, এই তো আর 1 খোলা বসিয়ে দিচ্ছি। তো এটা আর কি করে নিলেই হবে। আর কয়েকটা রেখে দিব কড়াইয়ের মধ্যে, ওর বাবা যেহেতু বাড়িতে নেই, আসলে একটু খেয়ে নেবে। এখন আমি ছেলে মেয়েদেরকে নিয়ে আর কি খাবো কিছুটা, সেটাই আর কি ভেজে নিচ্ছি। আর বাকিটা আধা ভাজা করে রাখবো, যখন ও আসবে সঙ্গে সঙ্গে একটু গরম করে দিয়ে দেব। টুকটাক বাড়ির একটু রান্না বান্না করে খেয়ে দিয়ে যাব ভাসুরের বাড়িতে, গিয়ে আর কি একটু কাজ টাজ করতে হবে। গিয়ে খালি খেলে তো হবে না, একটু খুলে বলুন। আরে দিদি ভাই, ভাস্তার জন্মদিন, একটু কাজ না করলে কি হবে, তাই বলছি। যাই হোক বন্ধুরা, আজকে সারাদিন অনেক কাজে কর্মে ব্যস্ত ছিলাম। তারপরে বিকেলবেলা বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে ছোটো মেয়েকে নিয়ে আবার চলে এসেছি ভাসুরের বাড়িতে। এদিকে রাস্তাটা আমাদের অন্ধকার, আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাসুরের বাড়িতে আমরা চলেও এসেছি। এদিকে এসে দেখছি হ্যাপি বার্থডে শুরু হয়েছে। তো চলো গিয়ে দেখি হ্যাপি বার্থডে বয় কী করছে এখন। তার আগে বলছিল যে কাকিমণি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমরা কেক কাটবো। তো এদিকে আমার বাড়ির থেকে আসতে আসতে একটু লেট হয়ে গেল, কারণ আমার ছেলেমেয়ের আজকে আবার টিউশন ছিল, মাস্টারমশাই এসেছে, এর জন্যে পড়া ছুটি না হলে তো আসতে পারি না। তো এর জন্য বললাম তোরা কেক ঠেক কেটে নে, আমরা পরে যাচ্ছি। যাই হোক কেক ঠেক তো কাটা হয়ে গেছে। এদিকে দেখো ভাস্তার শাশুড়ি মানে আমার বিয়ানি, তো জামাই মশাইকে আর কি খাওয়াই দিচ্ছে, আশীর্বাদ করছে। তো তারপরে একের পর এক সবাই আর কি আশীর্বাদ করলো, তার সঙ্গে আমিও একটু আশীর্বাদ করে নিয়েছি, সেটা আর কি ক্যামেরা বন্দি করিনি। তো ভাস্তা বলছিল যে এত লেট করলে, তো বললাম ভাই বোনের আর কি মাস্টার আসছিল, তো এর জন্যই আর কি আমাদের লেট হয়ে গেল। আর ভাস্তাকে বললাম আমার বন্ধুদেরকে একটু হাই করে দে, তো এই যে হাই করে দিল, আর তার সঙ্গে ছোট ভাস্তাও হাই করে দিল। তো যাই হোক বন্ধুরা, বার্থডে তো হয়েও গেল। এদিকে দেখো আর্ধেক আর কি লুচি ভাজা হয়েছে, আর আর্ধেক এখনও হয়নি, তো পরে হবে আর কি। অনেকগুলো করে রাখলে ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না, অনেক কিছু আইটেম ছিল। তো আমি আর রাত্রিবেলা বেশিক্ষণ থাকতে পারিনি, এই যে একটা থালা দিয়ে দিয়েছে, কারণ কি ছোটো মেয়েরও শরীরটা বেশি ভালো না, এর জন্য আমরা রাত্রিবেলা একটু তাড়াতাড়ি করেই চলে এসেছি। তো এই যে আমাদের থালা দিয়ে দিয়েছে, এখন কেক দিয়ে দিল। তারপরে এই যে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে বুটের ডাল, অনেক কিছু আইটেম ছিল, পরে না আর ভিডিও করতে ভুলেই গেছি জানো তো। তো এদিকে দেখো আমি মানে খাওয়ার শেষের দিকে ভিডিও করে নিয়েছি। এদিকে দেখো ফ্রাই ছিল, তারপরে ছিল পনিরের তরকারি, চাটনি, পায়েস। তো পনিরের তরকারি আর ফ্রাইটা একদমই দেখাতে পারলাম না, শেষ পাতে একদম দেখালাম, কারণ আমি না সবার সঙ্গে খেতে খেতে না এতই গল্পই মজে গেছি, কি আর বলবো তোমাদের, ভিডিও করতে একদমই ভুলে গেছি। তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।